প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে আসতে হবে। শ্যামদার গুরুত্বপূর্ণ জায়গা, আমি দেবব্রতদার কাছে আসি, পরবর্তীতে প্রত্যেকের কাছে আসব। এমন একটা সময় পর্যবেক্ষণ আসছে যখন সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে, অর্থাৎ যারা নির্দিষ্টভাবে মানে পুরুষ লক্ষ্মী, এরকম তো আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস যখন শাসন করেছে এই সময় দেখা গিয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেগুলো বেরোচ্ছে। স্বচ্ছতা যখন আনা হচ্ছে সেই সময় এই পর্যবেক্ষণের জায়গাও আসছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার অর্থ নাগরিকত্ব যাওয়া নয়, সামাজিক প্রকল্পের সুবিধে পাওয়া থেকে বঞ্চিত হওয়া নয়। এটা কিরকমভাবে দেখছেন দেবব্রতদা আপনারা? আপনাদের তরফে আপনাদের কি মনে হচ্ছে এই সুপ্রিম পর্যবেক্ষণ পাওয়ার পর? সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, সম্মানীয় সুপ্রিম কোর্টের আদালত মানে আদেশে একটা 82 শিক্ষার থাপ্পড় পড়লো যারা বলছিল, মানে দিলীপ বাবুদের মতো লোক যারা বলছিল যে মানুষগুলোকে সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত করবেন কারণ তাদের ভোটার লিস্টে নাম নেই, তার মানেই তারা হচ্ছে বাংলাদেশি নয়তো বিদেশি। কিন্তু সম্মানীয় সুপ্রিম কোর্ট যে আদেশ দিল আমরা সম্মান জানাই। সেখান থেকে যে নির্দেশের ফলে যাদের কাছে তথাকথিতভাবে যাদের নামটা বর্তমানে অ্যাডজুডিকেশনে আটকে রয়েছে, ট্রাইব্যুনালে আটকে রয়েছে, কোনো কারণে নামটা বাদ গেছে, তারাও কিন্তু এই সুযোগগুলো পাবে। এখন কার্যত সেই একা হনুমানের রক্ষা নেই, সুগ্রীব দোসরের মতো বিজেপির খাঁদে চেপে বসলো আরো কয়েক লক্ষ লক্ষ্মীর ভান্ডার প্রাপকের নাম, কয়েক লক্ষ বিভিন্ন প্রকল্পের প্রাপকের নাম, যে প্রকল্পগুলোর। এখন এই জায়গা থেকে বাঁচতে গিয়ে বর্তমান শ্যামবাবু কিন্তু পুরো ডিগবাজি দিয়ে দিলেন, না না তাদের তো প্রকল্প থেকে বাদ দেওয়া হবে না। তারা কিন্তু এই বারে বারে কুমির ছাড়া দেখানোর মতোই একটা দেখাই বিদেশি তথ্য দিচ্ছেন, তো ভুল তথ্য দিচ্ছেন। আমরা কোনো সময় নাম যাদের বাতিল গেছে তাদেরকে বলিনি যে এরা বাংলাদেশের নাগরিক। আমরা বারবার বলেছি প্রমাণ দিতে হবে। আপনারাই মানুষকে ভুল পথে পরিচালনা করেছেন যে এসআইআর এ অংশগ্রহণ করবেন না। এটা আপনাদের দল, আপনাদের নেতারা বারবার করে বলেছেন যে আপনারা কোনো মতে গিয়ে অংশগ্রহণ করবেন না। এখন ভুল তথ্য দিচ্ছেন। সুপ্রিম কোর্ট যা বলছে আমরাও তাই বলছি, কোনো আলাদা নয়। আপনাদের মানসিকতা পরিচয় রয়েছে, আপনাদের মানসিকতা পরিচয় রয়েছে। মানুষকে এসআইআর এ অংশগ্রহণ করতে আপনারা দেননি, আপনারা ভুল ব্যাখ্যা করেছেন, এসআইআর এর নাম করে ভুল দেখিয়েছেন। কেউ কোনো জায়গায় মারা গিয়েছে, সেখানে গিয়ে বলেছেন যে তারা এসআইআর আতঙ্কে মারা গেছে। মানুষকে আপনারা দাঁড়ায় গিয়েছেন, বলেছেন যে এসআইআর যা তথ্য যাচ্ছে তথ্যগুলো দিন। মানুষের কোনো কাজ করেননি আপনারা, মানুষকে ভুল দেখিয়ে এসআইআর থেকে বঞ্চিত রাখার কাজ করেছেন। এখন বঞ্চিত হয়ে তাদের দালালি করতে আসছেন। বাংলাদেশিদের দালালি করেছেন, যারা বাংলাদেশি তাদের দালালি করেছেন, যারা এই দেশের নাগরিক নয় তাদের দালালি করেছেন আপনারা। নাম্বার বলুন না, আরে নাম্বার বলবেন তো কতজন পাঠিয়েছেন, কতজন ডিপোর্ট করেছেন, তথ্য দিন না। বলতে পারছেন না, ধৈর্য ধরুন না। আপনাদের রাতের ঘুম উড়ে যাচ্ছে, দাঁড়ান, সব রিপোর্ট করা হবে। এখনো সুযোগ রয়েছে। আমরা আন্ডার জুডিকশনে আমরা বলছি আপিল করতে, যেদিন প্রমাণিত হয়ে যাবে এনারা নাগরিক নয় সেদিন রিপোর্ট করা হবে। আদালতের আদেশে মাথায় চাঁটা খেয়ে তাদের তো ফেরত দিতে আসছে। সেই সোনালী খাতুনকে তো পাঠিয়েছিলেন, কি হলো? আবার মাথায় চাঁটা খেয়ে তো ফেরত দিতে হলো। মানুষকে শুনুন, মানুষ অত বোকা নয়। শুনুন, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আপনারা ভোটে জিতেছেন, ভোট চুরি করে না ভোটে জিতেছেন। 30 লক্ষ মানুষকে সরাসরি ভোট আপনারা দিতে যাননি। দেবব্রতদা, আমার প্রশ্ন হচ্ছে যারা বিদেশি নাগরিক তারা তো কোনো মতে সরকারি প্রকল্প পেতে পারে না, তার সুযোগ সুবিধা পেতে পারে না। আমি বলছি শুরু থেকেই যদি দাগিয়ে দেওয়া হয়, শুরু থেকেই আমি দাগিয়ে দিলাম যে মানে এই ধরনের প্রক্রিয়া সেটা ভোটের স্বার্থের নাকি তার প্রয়োগ, ভোটার তালিকা শুদ্ধ করার উদ্দেশ্যে নয়, সেটা বিদেশে খুঁজে বার করবে কে? আর বিদেশি যাতে ঢুকতে না পারে তার দায়িত্বটা কার? বর্ডার সিকিউরিটি কার? তাই তো বলছি আমরা, সেই প্রশ্নটাই রাখছি। ঠিক এই জায়গায় যখন এমন একটা অবজারভেশন আসছে, এই অবজারভেশনটার মানে আমরা সাধুবাদ তো জানাবেন ডেফিনেটলি। আমি বলছি এই অবজারভেশনটার মানে যে আমি সপাটে চর খেলো বিজেপি, এর মানে কি এটা দাঁড়াচ্ছে? আমি শুধু এইটুকুই জানি। তাই তো 30 লক্ষ মানুষকে অনাগরিক, 30 লক্ষ কেন প্রায় 1 কোটি মানুষকে তারা দাগিয়ে দিচ্ছিল তোমরা হচ্ছে বিদেশি, তোমাদেরকে প্রকল্প দেবো না। কেন দেবে না? এখন কি প্রক্রিয়াকরণ কি শেষ হয়ে গিয়েছে নাকি? দেখাতে পারবেন কোন জায়গায় প্রকল্প আবেদন করতে পারবে? শুনুন, আগে বলুন, আমরা বারবার বলেছি নষ্ট করছিল যারা সামাজিক সম্মান নষ্ট দেখাতে পারবেন যে বলা হয়েছে তাদেরকে প্রকল্প দেওয়া হবে না। আমরা বলেছি যারা আপিল করেছে, যারা বিচারাধীন রয়েছেন তাদেরকে দেওয়া হবে, যতদিন না তারা কোনো প্রক্রিয়া একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছে। অবজারভেশনটা দেখুন, আরে আমরা তো দেখছি, অবজারভেশনটা দেখুন, দিলীপ বাবু কি বলছেন দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। যদি বলেন আমি আবার চালিয়ে দিচ্ছি, আমার এখানে আছে দেখান না কোথায় বলা হয়েছে যে আমরা
দেব না, কোথায় বলা হয়েছে আমরা দেব যেগুলো, না। আরে দাদা আপনারা তো যেগুলো ন্যায্যতা তাদেরকে দিতে পারছে না, যারা আরে যোগ্য সবাইকে তাদেরকেই দিচ্ছি। দিতে পারছে আরে না। আপনারাই তো, চারিদিকে তো আপনাদেরকে বিক্ষোভ বিভিন্ন চলছে। সময় দেখেছি। চারিদিকে আরে বিক্ষোভ আপনারা চলছে, এমন আমরা এমন করছি কাজ না। করেন, বিজেপির আপনারা নেতা এমন নেত্রীরা এমন কাজ করছে, করেন, মানুষও তারা মার হাসছে। খাচ্ছে। আরে বিজেপির আরে নেতারা তৃণমূলের বলছে, উপরে আমরা মানুষ বলছি না। হাসছে। বিজেপির চোরেদের নেতারা কথা বলছে, আমরা শুনতে পাচ্ছি চায় না। না। আমরা মানুষ লক্ষ্মীর জানে ভাণ্ডার যে পাচ্ছি না, তৃণমূল আমরা মানে চোর, অন্নপূর্ণা ভাণ্ডার আর চোর পাচ্ছি মানে না। তৃণমূল।